নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তেমন কিছু টিফিন করিনি, আজকে গেছিলাম বাজারে, তাই জন্য টিফিন তেমন কিছু করিনি। টিফিন বাইরের থেকে নিয়ে এসেছিলাম। এই দেখো বাজার করে এনেছি, একটা মোচা, লাউ এইসব এনেছিলাম। ঘরে কোনো সবজি ছিল না। আর এটা হচ্ছে ডবল ডিমের মানে ডবল কুসুমের ডিম। দেখো না, আনতে আনতে একটা ফেটে গেছে। এত পাতলা হয় চোকলাগুলো, আনতে আনতেই একটা ফেটে গেছে। এবার এটাকে অমলেট করে দিতে হবে। এর জন্য ডিমগুলোর মধ্যে পুরো লেগে গেছে, ফেটে গেছে যেহেতু, ওই ভিতরের সেগুলো লেগে গেছে। এর জন্য ওটাকে ধুয়ে নেবো। তাই জন্য ধুয়ে নিয়ে একটা একটা করে আস্তে আস্তে করে রাখতে হচ্ছে, কেননা হেভি সূক্ষ্ম এই ডিমগুলো, চোকলাগুলো। একদমই আস্তে আস্তে রেখে গামলার মধ্যে জল দিয়ে আস্তে আস্তে রেখে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে একটা টিফিন বাটিতে করে রেখে দেবো। আর এই ফাটা ডিমটা একটা বাটিতে করে রেখে দেবো ফ্রিজে। এটা পরের দিনই করে নেবো ডিমটা, কেননা ডিম ধুয়ে রাখলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এর জন্য বেশি দিন রাখতে পারবো না। এর জন্য এটাকে এরকম টিফিন বক্সে করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর ওই ফাটা ডিমটাকেও ঢুকিয়ে রাখবো। এই দেখো কী কী বাজার এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো ঝিঙে এনেছি, ঝিঙে আনিনি সরি, চিচিঙ্গা এনেছি, একটা নারকেল এনেছি চাটনি করবো বলে, আর হচ্ছে কাঁকরোল এনেছি, পটল এনেছি, আগেই তো বললাম একটা লাউ, আর একটা এই সে মোচা এনেছি। এই হচ্ছে বাজার। আর হচ্ছে 2 রকমের মাছ এনেছি। এই এই তো বাজার করেছি। চলো মাছগুলো ধোয়াই আর তোমাদের দেখাই কি কি মাছ এনেছি। আজকে এরকমভাবে তো দেখানো যাচ্ছে না। এই দেখো এনেছি ট্যাংরা মাছ। দেখো ট্যাংরা মাছগুলো কি সুন্দর দেখতে, পেটে ডিম ভর্তি। ট্যাংরা মাছগুলো যেদিনকে রান্না করবো সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে রান্না করি। দেখেছো কত ডিম। আর ট্যাংরা মাছগুলো খেতেও হেভি স্বাদ হবে, যেহেতু ডিম ভর্তি। আর কত বড় বড়, 3 পিসই এনেছি, বেশি আনিনি। খুব দাম চাইছিল, এর জন্য আমাদের 3 পিসেই হয়ে যাবে, এর জন্য 3 পিসই এনেছি। এই দেখো একটা হাবাইত্যা, দেখেছো সামনে এসে মাছ খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওকে কাঁচা কাঁচা মাছই দিতে হবে। আর জ্যান্ত তেলাপিয়া মাছ পেয়েছিলাম, সেটা নিয়ে এসেছি। এটাকে আজকে ঝোল করব, জ্যান্ত তেলাপিয়া মাছের পটল আলু দিয়ে পাতলা ঝোল করব, ওটা খেতে বেশি ভালো লাগে। এগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো সব টিফিন বক্সেও যেগুলো রেখে দেবো ফ্রিজে, সেগুলো টিফিন বক্সে রেখে দিয়েছি। আর এই ডিমটা বাটির মধ্যে রেখে দিয়েছি। চলো এই তেলাপিয়া মাছটাকে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে এটাকে রান্না করব। তার আগে এগুলো ঢাকা দিয়ে দিই, ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি। নুন হলুদ মাখিনার পর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইতে তেলগুলো গরম হোক, তত সময় হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। একে একে করে সবজিগুলো সব কেটে নিচ্ছি, ঝোলের সবজিগুলো। আর ভাবছি কি রান্না করব। দেখি চলো আর কি কি বাজার দেখি কি খায়, কেননা বেশি পদ তো আর করবো না। তা চলো। এই দেখো দেখলাম কাঁকরোলও এনেছি। কাঁকরোল তো ছেলে খেতে খুব ভালোবাসে, এর জন্য ভাবলাম কাঁকরোলও একটু ভেজে নিই। তাহলে কাঁকরোল ভাজা দিয়ে মেখে খেয়ে তারপরে ঝোল দিয়ে খেয়ে নেবে। আমাদের না বেশি পদ কেউ খেতে চায় না, 2 পদ, একটা ভাজা আর একটা মাছের ঝোল বা একটা তরকারি করলেই হয়ে যায়। বেশি কিছু করলে আমার বড় খেতে চায় না, আর আমার ছেলেও খেতে চায় না। বেশি কিছু খাওয়ার পছন্দই করে না, কেন খায় অল্প কটা ভাত, বলে কি সবজি খেয়েই পেট ভরে যায়, বেশি তরকারি করবে না। আগে বিয়ের পর না অনেক তরকারি করতাম, প্রায় 3-4 রকমের করতাম। আমার শ্বশুর খেতে খুব ভালোবাসতো নানান রকম পদ দিয়ে ভাত, কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর থেকে আর করি না বেশি পদ, কেননা আমার বড় খেতে চায় না, আমিও খাই নামমাত্র ভাত, আমিও বেশি পদ খেতে পারি না। আর এর জন্য এখন আর বেশি রান্নাও করি না।
যাই হোক, চলো দেখি, কড়াইতে মনে হয় তেলটা গরমও হয়ে গেছে। আগে মাছগুলোকে ভেজে নিই, তারপরে হচ্ছে সব সবজিগুলো ভেজে নেবো। সবজি বলতে তো কাঁকরোল আর হচ্ছে পটল ভাজবো। এই একে একে করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর সাইজগুলো এত বড় বড় না, কড়াইটা দুটো মাছের বেশি থাকছেই না, মানে দিতে পারছি না। এই দেখো কত বড় বড় সাইজগুলো। আমাদের ঘরে আবার ছোট ছোট মাছ আনলে কেউ খাবে না, বড় বড় মাছই আনতে হবে। এবার ছোট ছোট তেলাপিয়া মাছগুলো আনলে ঝাল করলে, পেঁয়াজ দিয়ে মাখা মাখা করলে কত সুন্দর লাগে না খেতে। ও কেউ খাবে না, আমার ছেলে তো খাবেও না, আর আমার বড় খাবে না, বলে কাটা লাগে ওদের। এর জন্য বড় বড় মাছ এনেই পাতলা ঝোল করব বলে বড় বড় মাছগুলো নিয়ে এসেছি। এই দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তারপরে এই ভাজার পর তারপরে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজাটা হলে মাছের ঝোলটা বসিয়ে দেবো, কেননা বেশি পদ তো আর করবো না, এর জন্য এই দুটো পদই। আর এদিকে দেখো আমার বর শুয়ে রয়েছে, আমার ছেলে হচ্ছে পা টিপে দিচ্ছে আমার বরের। ওর পাগুলো না খুব ব্যথা করে, টোটোতে বসে বসে না সারাদিন টোটো চালায়, তো এর জন্য প্রচণ্ড পরিমাণে পাটা ব্যথা করে। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আমার বরের পাশে দাঁড়াতে পারি। যাই হোক চলো, এই দেখো আমি এটা হচ্ছে ফলসি। মা আম দিয়ে, যখন আমগুলো কচি থাকে, নতুন নতুন আম ওঠে, তখন মা ওই মানে কেটে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে একদম ফলসি করে আমাকে পাঠিয়ে দেয়। এই ফলসির চাটনি খেতে আমার বর খুব ভালোবাসে, সর্ষে দিয়ে করি ফলসির চাটনিটা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কেমন করে ফলসির চাটনিগুলো করি। এই দেখো ফলসিটা মিক্সিতে মধ্যে পিষে নিয়েছি, একটুখানি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ফলসিটা, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে, না থাকে সময়, তাহলে তোমরা গরম জল দিয়ে ভিজিয়ে নিতে পারো। আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ফলসিটাকে মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। কিছুই না, একটুখানি জিরা আদা বাটাটা একটু বেশি দিয়েছি, আর হাফেরও কম পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে আর এই যে ঝোল করে দিচ্ছি। সিম্পল একটা ঝোল করব, একটু হালকা করে লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটল আলুটা দিয়ে দিলাম। আর এই দিকে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষে দেওয়ার দরকার ছিল, কিন্তু সর্ষেটা নেই বলে আমি আর দিতে পারলাম না সর্ষেটা। যাই হোক, সর্ষেটা দিলাম না। এদিকে মশলাটাও কষে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এটার মধ্যে দিয়ে দেবো জল, আর এটা আর পাশের কড়াইটারও মানে তেলটা গরম হয়ে গেছে। চলো আজকে দেখাবো কেমন করে আমি ফলসিটা রান্না করি, চাটনিটা। এই দেখো কড়াইতে ওই বেটে রাখা ফলসিটা দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। অল্প করে নুন দিতে হবে যাতে টেস্টটা ভালো আসে। আর তারপরে দিয়ে দেবো 2-3 চামচের মতো ওই একটুখানি সর্ষে বেটে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমার মা আমাকে শিখিয়েছিল, তবের থেকেই আমার বর খুব ভালো খায় এই চাটনিটা। যাই হোক, এই দেখো চিনি আমি ভুলেই গেছি যে গুড় আছে ঘরে, জানো তো, নাহলে চিনিটা দিতাম না। ফট করে চিনিটা দিয়ে মনে পড়লো কি মা চিনিটা দিলাম কেন, গুড় আছে তো ঘরে, গুড় দিয়েই করতে পারতাম। যাই হোক চলো, দেওয়া হয়ে গেছে, আর তো কিছু করার নেই। এবার অল্প করে একটুখানি দেখলাম মিষ্টিটা তেমন একটা হয়নি, আমগুলো না খুব টক ছিল, এর জন্য আর একটুখানি মানে গুঁড়ো দিয়েছিলাম পরে, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারটা আনার জন্য। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দেবো মশলা, গুঁড়ো মশলা তো আমার কড়াই থাকে চাটনি ফাটনিতে দেওয়ার জন্য, সেই গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। এই চাটনি করতে না বেশিক্ষণ সময় লাগে না, জানো তো, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা একদিন করে দেখো, খুব ভাল লাগবে খেতে। আর আমের সিজনেও আমের যখন সিজন থাকে না, তখনও আম খেতে পাওয়া যায়, কেননা ফলসিটা যখন শুকিয়ে রাখা হয়, এর জন্য আমের সিজন না থাকলেও শীতকালেও এই চাটনিটা করে খাওয়া যায়, খুব টেস্টি হয়। আর করেও অনেক দিন ফ্রিজে রেখে দেওয়া যায়, অল্প অল্প করে বের করে করে খাই। আর এইদিকে ঝোলটা ফুটে গেছে, ভাবলাম আরেকটু ফুটে নিক, নাহলে মাছগুলো দিলেই ভেঙে যাবে, এই জন্য আরেকটু ফুটে নিক ঝোলটা, তারপরে মাছগুলো দিয়ে নেবো। আর এইদিকে দেখো কী রোদ্দুরটা উঠেছে, কত বাসন জমেছে, তার মধ্যে জমেছে কাচবো। আর দেখো খাকা করছে রোদ্দুরে, ওইখানে না বসা যায় না কলপারে, এত রোদ্দুরের তেজ যে একবারে গা হাত পা পুড়েই যায়। ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই।
আজকে বাইরে বসেই বাসনগুলো মাজছি, কেননা এত বাসন তো এখানে বসে না মাজা যাবে না। এর জন্য ভাবলাম বাইরে বসেই বাসনগুলো মেজে নিই। আর রোদ্দুর আর কী বলবো, একবার রোদ্দুর উঠছে, একবার মেঘ করছে, বৃষ্টি নামছে, এই হচ্ছে। এর জন্য বেশি কাচতেও পারছি না, অল্প অল্প করে কাচছি আর অল্প অল্প করে মেলছি, কেননা কেচে মেলবো যে সেই জায়গাটুকু নেই, জানো না, খুব অসুবিধা হয় মেলতে। যাই হোক, আর কি করব, কষ্ট দিয়েই জীবন কাটতে হবে আর চলতেও হবে এরকমভাবে। আর যেগুলো আমি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা আমি তো বেশি বাইরে বেরাই না, ঘরেই থাকি, ঘরে থেকেই কাজগুলো করি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজ ভিডিও ছাড়তে পারি না আমি, কেননা ভিডিওটা করতে হয়, এডিটিং করতে হয়, এইসব করতে হয় বলে রোজ ছাড়তেও পারি না ভিডিও। যেইটুখানি পারি, কারণ আমি একা একাই সব করি, কেউ আমাকে হেল্প করে না। এর জন্য আমি এডিটিং করে, ভিডিও করে, এডিটিং করে আর সংসারের কাজ সেরে না একদিন পর পরই এর জন্য ভিডিওটা দিতে পারি। আবার মাঝে মাঝে 2-3 দিন গ্যাপও হয়ে যায়। এর জন্য তোমরা অপেক্ষা করে বসে থাকো আমার ভিডিওর জন্য, অনেকেই বলে দিদি কবে ভিডিও দেবে। তাই জন্য ভাবি যে যতই কষ্ট হোক না কেন তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি একদিন পর পর। যদি একটু লেট হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও আমাকে। আর তোমরা যেরমভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেরমভাবেই সাপোর্ট করে যাও, তাতে আমি এগিয়ে গেলে আমার অনেক উপকার হবে। এইটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যাতে আমাকে এগিয়ে নিতে তোমরা একটু সাহায্য করো। প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে, আর আমার ভিডিওগুলো তোমরা পুরোটা করে দেখার চেষ্টা করো। জানি ভিডিওগুলো একঘেয়ে হয়ে যায়, একরকম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমি তো ঘরেই থাকি, আমি তো বাইরে বেরাতে পারি না, মানে বাইরে বেরাতে পারি না, বাইরে বেরাই না সহজে। আর আমার বড় সবসময় কাজ করে, ওকেও একটু হেল্প করতে পারি না যে ও আমাকে নিয়ে কোথাও বেরাবে বা কিছু। যেদিনকে সময় পায় সেদিনকে নিয়ে বেরায়, আর যেদিনকে সময় পায় না সেদিনকে আর নিয়ে বেরাতে পারে না। যখনই বেরায় তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে 2টো ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এর জন্য যে যখনই সময়টুকু পায় তো সেইটুখানির মধ্যেই আমাদের খুশি রাখার চেষ্টা করে। আমিও চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে যাতে আমি ওকে একটুখানি হেল্প করতে পারি এগিয়ে, সেটারই চেষ্টা করছি, সেটাই তোমাদের কাছে অনুরোধ করছি, যাতে তোমরা সাপোর্ট করলেই আমি একটুখানি এগাতে পারবো। এই দেখো চিকু মোদের আর রাস্তায় একটা বাচ্চা আছে কালু, ওদের জন্য একটুখানি পাটা সিদ্ধ বসাবো, কেননা পাটা সিদ্ধ ছিল, মানে চিকেনের পাটা সিদ্ধ ছিল, কিন্তু এখন সেটা শেষ হয়ে গেছে। এর জন্য আবার নতুন করে ওটাকে জলে ধুয়ে, বরফ হয়ে গেছে সেটাকে জলে ধুয়ে আবার এটাকে সিদ্ধ বসাবো। চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর কি করব। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। ধুতে ধুতে দেখো মাছের ঝোলও হয়ে গেছে, আর এই দিক দিয়ে ভাত বসিয়েছিলাম, ওদের ভাতটাও হয়ে গেছে, আর আমাদের ভাতটাও আমি নাবিয়ে রেখে দিয়েছি। দেখছি হয়েই গেছে ভাতটা। আমি না বেশিক্ষণ ভাতটা ফুটাই না, অল্প একটুখানি ফুটে গেলেই ভাতটা ঢেকে রেখে দিই। এতে কি হয়, ভাতটা হয়েও যায় আর গ্যাসটাও কম লাগে। সাশ্রয় তো করতেই হবে বলো, মধ্যবর্তী ঘরের বউ হয়েছি, সাশ্রয় না করলে হয়? যাই হোক, এইভাবেই সাশ্রয় করি। এই হাতের হাঁড়িটা উপুর দিয়ে নিচ্ছি, উপুর দিয়ে এবার যাব ঘর ফর মুছে যাব স্নান করতে। ঘর তো একবার মোছাই থাকে তোমরা জানো, তারপরেও আবার একবার মুছে নিই, যেহেতু এই ভাত ফাত এঁটো ফেটো, তারপর মাছ ফাছ ঘরের মধ্যে বাড়ি, এর জন্য আবার ঘরটাকে মুছে নিই। যাই হোক, ভাতগুলো না জানো তো নরম হয়ে গেল, কাজ করতে করতে ভাতগুলো হয়ে গেছে নরম আজকে। এই একটা ঝামেলা, এই ভাতগুলো এত মানে ভালোভাবে একটুখানি খেয়াল না করলেই ভাতগুলো যায় নরম হয়ে যায়। ঝুড়ি দিয়ে ভাতগুলো চেপে রেখে দিলাম, মানে আলগা করে রেখে দিলাম, যাতে ভাতটা আরও চেপে যাতে নরম না হয়ে যায়। আমার বর আর ছেলে, আমিও একদমই নরম ভাত খেতে পারি না, তাও আমাকে খেয়ে নিতে হয়, যেহেতু ফেলে দেবো, ভাত ফেলতেও গায়ে লাগে, এর জন্য খেয়ে নিই, আর কি করব। কিন্তু আমার বর তো খেতেই পারে না, আমার ছেলেও খেতে পারে না নরম ভাত, এর জন্য ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, যা হবে আর খেতে তো হবেই। আর এইদিকে গ্যাসটাকেও মুছে নিলাম ভালো করে, গ্যাসটাকে মুছে নিয়ে এবার ঘরটাকে মুছে নেবো। গ্যাস মোছার পর ঘরটাকে মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। তা চলো দেখতে থাকো।
গ্যাস মুছে ওদের মাংসটাও বসিয়ে দিলাম, কেননা আবার গ্যাস মোছার আগে বসালে আবার গ্যাসটা মুছতে দেরি হয়ে যাবে, এই জন্য গ্যাস মুছে ওদের মাংসটাও বসিয়ে দিলাম। আর এদিকে ঘরটাকেও মুছে নিচ্ছি। ঘরটাকে মুছে নিয়ে তারপরে যাব স্নান করে, খিদেও পেয়েছে, স্নান করব, স্নান করেই খাবো। আমার বরকে আর ছেলেকে, বরকে তো আগে খেতে দিতে হবে, এর জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে তাড়াহুড়ো করে বরকে আগে খেতে দেবো, খেতে দিয়ে তারপর ছেলেকে খেতে দেবো, তারপরে খাবো আমি। এই দেখো আমিও খেতে বসে গেছি, ছেলেও খেতে বসে গেছে। আমি উপরে খাটের উপর বসতাম না, ছেলের সঙ্গেই নিচে বসতাম, কিন্তু দেখলাম ভিডিও করব, এদিকে মোবাইল এনে চার্জ, এর জন্য চার্জে দিয়ে ভিডিও করছি, আর এর জন্য ছেলেকে নিচে বসিয়েছি। কাঁকরোল দিয়ে না মেখে খেতে ভাতটা খুব ভালো লাগলো। আমি বরের থালায় আজকে খেতে নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, ওর থালায় অল্প ভাত রেখে গেছিলো, এর জন্য আমি নিয়ে নিলাম। ছেলে নিচে বসেছে, ছেলেও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। তাহলে চলো একটু শুই, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো পুরোপুরি দেখবে, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তাই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।